কারো তো স্বপ্ন থাকে না ব্রেইনের কাজ করবে, তো স্বপ্নই যদি না থাকে এত কষ্টের মারাত্মক কাজ এত মানুষ করে কেমনে? একটু ভাবেন, কেউ কি ইচ্ছে করেছে যে আমি বড় হয়ে বড় একজন মুসি হব? এতগুলো মুসি থেকে আসলো? ভাবেন, মনে রাখবেন, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, মানবের জীবন সহজ হওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার, আল্লাহ তাআলা এক এক কাজের প্রতি এক এক মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। যেই ডাস্টবিনের সামনে যাওয়ার অনেক দূর থেকে আপনার আমার নাক বন্ধ করে ফেলতে হয়, একবার প্রশ্ন করুন সেই ডাস্টবিনের ভিতরে গিয়ে আমার সেই ভাইয়েরা কিভাবে মাস্ক ছাড়া, কোনো কিছুই ছাড়া ঘন্টার পর ঘন্টা ময়লা তুলছে কিভাবে? নাক যেরকম আমাদের আছে ওনাদের তো আছে, তো যে গন্ধ আপনি আমি নিতেই পারছি না, ওনারা গন্ধের ভিতর ঢুকে বসে আছেন। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা কাজ সহজ করার জন্য যা রাস্তা করে দেওয়ার সব করে দেন। যার দরকার ছিল হয়তো তার হাতে গিয়েছে, দিয়েছেন তো তিনি। এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজনে যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশিক উত্তর দেয় যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছি এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছি এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছি এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছি এটাও তো ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস ব্যবহার করেই তো পেয়েছি। সেজন্য সবকিছুর মূলে কে? সবকিছুর মূলে কে? যে বান্দা রবের উপর ভরসা করার মতো করতে পারে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, যে তাওয়াক্কুল করবে করার মতো, আমি রবের উপরে বন্ধ রাস্তাও খুলে দিব তার জন্য, এবং এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব আমার বান্দা পেতে থাকবে আর অবাক হয়ে শুকরিয়া আদায় করতে থাকবে। বিপদ কার নাই, টেনশন কার নাই, মুসিবত কার নাই? সবারই আছে। আপনারটা যেরকম আপনি অন্যজনকে জানতে দেন না, সেও আপনার কাছে গোপন করে রাখে। সবাই আপন আপন জায়গায় কোনো না কোনো জামিলা পেরেশানিতে আওয়াজ দিয়ে বলুন, হাজার পেরেশানির গর্ত থেকে তুলতে পারেন তিনি কে? এই তোলা এবং পেরেশানির মাঝখানে যে সময়, এটার নাম হচ্ছে ধৈর্য। উনি তুলবেন, সে বারটা আসুক, উনি দিবেন, সে তারিখটা আসুক। তারিখটা আসলে আপনাকে আর সে যেখান পর্যন্ত যেতে হবে না, আপনার রবে এমন খেদমত করবে আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। আর একটু জোরে বলেন। একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করে, এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? এতগুলো টাকা যে আপনার হারাই গেল, পেরেশানি কি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন, যার দরকার ছিল তার হাতে গিয়েছে হয়তো। বান্দা যেটাতে লাগে আল্লাহ সেই কাজটা তার জন্য সহজ করে দেয়। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, বাবা ওনাদেরকে একটু ওনাদের ভাগাভাগি করার ভালো কথা বললেন না? হ্যাঁ, কথা বললেন। একবার বলি মারহাবা। আমি কি আপনাদের খেদমতে বুঝাতে পারছি কথাগুলো? এগুলো কি আসলে আমাদের জীবনের জন্য দরকার আছে না নাই? আমাদের বোঝার দরকার আছে না নাই? বিশ্বাস করেন, জীবন কঠিন কিছু না। জীবনের নামই হচ্ছে জীবনদাতাকে খুশি রেখে চলা। জীবনদাতা খুশি, জীবন সুন্দর। আমাদের মেন ভুলটা কোথায় জানেন? আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে ভালো থাকার চেষ্টা করি, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, যার কারণে আর জিনিসটা ঘাটে ঘাট মিলে। সুখদাতা যখন রাজি হয়ে যায়
আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে যেটা আপনি কল্পনা করতে পারবেন। আপনাদের জীবনটা সুন্দর রাখার জন্য এই নালা পরিষ্কার করার মানুষের দরকার। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আপনার পরিবেশ সবকিছু সুন্দর রাখার জন্য নালা পরিষ্কার করার মতো মানুষের দরকার। সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, কোন একটা মানুষ ছোট্টবেলা থেকে এই চিন্তায় বড় হয়েছে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব, এই গন্ধ দুর্গন্ধ থাকবো? কেউ চিন্তা করেছে? তাহলে এতগুলো মানুষ আসলো কোত্থেকে নালা পরিষ্কার করে না বলা? একটু বুঝে বুঝে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জোরে। কারো তো স্বপ্ন থাকে না ড্রেনের কাজ করবে, তো স্বপ্নই যদি না থাকে এত কষ্টের মারাত্মক কাজ এত মানুষ করে কেমনে? একটু ভাবেন। কেউ কি ইচ্ছে করেছে যে আমি বড় হয়ে বড় একজন মুসি হব? এতগুলো মুসি থেকে আসলো? ভাবেন, মনে রাখবেন, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, মানবের জীবন সহজ হওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার, আল্লাহ তাআলা এক এক কাজের প্রতি এক এক মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। যেই ডাস্টবিনের সামনে যাওয়ার অনেক দূর থেকে আপনার আমার নাক বন্ধ করে ফেলতে হয়, একবার প্রশ্ন করুন সেই ডাস্টবিনের ভিতরে গিয়ে আমার সেই ভাইয়েরা কিভাবে মাস্ক ছাড়া, কোনো কিছুই ছাড়া ঘন্টার পর ঘন্টা ময়লা তুলছে কিভাবে? নাক যেরকম আমাদের আছে ওনাদের তো আছে। তো যে গন্ধ আপনি আমি নিতেই পারছি না, ওনারা গন্ধের ভিতর ঢুকে বসে আছেন। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা কাজ সহজ করার জন্য যা রাস্তা করে দেওয়ার সব করে দেন। এখানে আমার অনেক দোকানদার ভাইরা আছেন, একটা দোকান দেওয়ার জন্য কত মানুষের কত প্ল্যানিং, কত দুর্নীতিও করে অনেক সময়। জীবন সহজ কি? বসে বসে টাকা কামানো। বসে থাকা যে কত রকম বিরক্তের কাজ, যারা বসে থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে। বসে থাকাটাও একটা চ্যালেঞ্জিং বিষয়। কথা বলেন না রে ভাই? বসে বসে 7-8-9 ঘন্টা বসে থাকা, এটাও এত সহজ বলে না। দেখতে লাগে সহজ, কিন্তু এটা বিষয়টা তত সহজ। এতটুক মাথায় রাখবেন, আপনার চেষ্টা আপনার জায়গায়, ভরসাটা রবের উপর রাখবেন। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যত ধরনের কোয়ালিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেটা দান করে দেন। আমার জন্মের সময় আমার মায়ের পাশে 5 জন 6 জন 10 জন মানুষ লেগেছে। আপনার জন্মের সময় আপনার মায়ের পাশে 3-4 জন 5 জন 10 জন মানুষ লেগেছে। একটু জোরে বলি না? যেটা আমাদের ঘরে ধাই মা বলে। এখন তার সেই পরিবেশ তেমন দেখা, এখন মেডিকেল সিস্টেমে দেখা যায় আপন আপন জায়গায় ডাক্তাররা সেভাবে সিজার করে, ইনস্তেথিয়া দিয়ে যেভাবে সিজার করে, তারপরও 2-3 জন লাগে। 2-3 জন মানুষের হেল্প ছাড়া কখনো বাচ্চা হওয়া, একটু বলি বাচ্চা হওয়া, তাহলে ভাবনার বিষয়, ভাবনার জায়গায় দৌলাতে একবার দেয়। আমরা দুনিয়াতে যখন আসি আমাদের সাইজ থাকে, আমি যখন আসছি আমার সাইজ ছিল 2 বিঘা, 1 হাত ধরলাম। একটা হাতির বাচ্চা দুনিয়াতে আসার সময় তো, একটা হরিণের বাচ্চা দুনিয়াতে আসার সময় অনেক বড়। তো হরিণ জঙ্গলে যে ডেলিভারি করছে, হাতি যে ডেলিভারি করছে, বাঘ যে ডেলিভারি করছে, জিরাফ কত লম্বা মাথা, এখান থেকে দাঁড়ালে কমপক্ষে 6 তলা মতো লম্বা হবে। এই জিরাফের বাচ্চা কতটুকু হতে পারে ভেবেও তো কল্পনা করা যায় না। কিন্তু সেখানে আপনি দেখেন প্রেগনেন্টও হচ্ছে, ডেলিভারিও হচ্ছে। আজ পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো বাঘ ডেলিভারি করার সময় মারা গিয়েছে। এখনো পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো হরিণ মা
ডেলিভারি করার সময় মারা গিয়েছে, না আছে ডাক্তার, না আছে অ্যাম্বুলেন্স, না আছে ধাইমা, না আছে হেল্পার। নিজেই যখন ডেলিভারির টাইম হয় নিজেই বুঝতে পারে, কোনো কম্পিউটারের দরকার হয় না, সুবহানাল্লাহ, কোনো আলতা করার দরকার হয় না। আপনার আমার বাচ্চাদেরকে যেভাবে ম্যানেজমেন্ট করে চলতে হয়, 3 মাসে চেক আপ, 6 মাসে চেক আপ, 8 মাসে চেক আপ, হিমোগ্লোবিন চেক আপ, হার্টবিটের চেক আপ, কত ধরনের চেষ্টা করে আপনাকে আমাকে গাইড দিতে হয়। আপনি দেখেন সে প্রাণীগুলোর বাচ্চা, কোনো আলতা নাই, কোনো কিছুই নাই, আবার তাই মাও নাই, ডাক্তারও নাই। প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞেস করেন, এত বড় চ্যালেঞ্জটা যে তুমি নিচ্ছ বাচ্চার ব্যাপারে, কোনো প্রকার হেল্প ছাড়া যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবা? প্রত্যেকটা প্রাণী হয়তো আপনাকে নীরব সুরে দিল থেকে উত্তর দিবে, আরে বাবা তোদের চিন্তা নিয়ে তোরে থাক, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না। আমাদের রব আমাদেরকে যেরকম জীবনও আলাদা দিয়েছেন, আমাদের উপর রহমতও আলাদা করে দিয়েছেন। আমাদের কাউকে লাগে না, যখনই টাইম হয় রব্বুল আলামিন রহমত দিয়ে কাজটাও সহজ করে দেন। তাওয়াক্কুল এত বড় জিনিস। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আপনার দৃষ্টিতে আমাদের সবচেয়ে মাইর খাওয়ার প্রধান কারণ কি, আমি বলবো যে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা কমে গেছে। আপনারা হয়তো আমার সাথে দ্বিমত হতে পারেন, যার যার জ্ঞান আলাদা, যার যার বুঝ আলাদা, তবে আমার মন বলে আমরা ওই আল্লাহর ভরসা যে শব্দটা আজকে থেকে 30 বছর আগেও ছিল, মানুষের মুখে মুখে ছিল আল্লাহ ভরসা, বুঝে বলো আর না বুঝে হলো, আল্লাহ ভরসা শব্দটা বলেন না, আল্লাহ ভরসা শব্দটা, ওইটা থেকে কেমন যেন আমরা নিজেদেরকে একটু দূরে সরাই আনছি, আর নবী রহমতুল্লিল আলমিনের আদব মহাব্বত থেকে একটু দূরে সরে গেছি। এই আমাদের মায়ের খাবার প্রধান কারণ। মায়ের বাহিরে খাইলে তো বুঝ দিতাম, আজকাল তো মায়ের গরহ খাচ্ছে। কত মানুষ যে ফুয়ের বউয়ের কাছে জানা জুতার বাড়ি খাচ্ছে, কিছু কথা বলে না, বাহিরে এসে লজ্জায় বলতে পারে আর বউ আরে মাঝি পারিব না, লজ্জা। ঘরের ভিতরেও শান্তি, আপন মানুষের সাথেও শান্তি, রক্তের বাহিরের সাথে দুশ্মনী মেনে নিলাম, মন মিলে না, রক্ত মিলে না, ঠিক আছে, তাহলে প্রশ্ন তো থেকে যায় রক্ত নিয়ে কেন দুশ্মনী? আচ্ছা রক্তের ঘর ওই আলাদা, আপনার ঘর আলাদা, সেটাও মেনে নিলাম, দুইজন দুই ঘরের মানুষ, নিজের ঘরের মানুষের সাথে বউয়ের সাথে যা লেগে গেছে, স্বামীর সাথে যেটা লেগে গেছে, ওগুলো আপন আছে, এগুলাও কেন লেগে যাচ্ছে? আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানি না। আজকে আইফোনের দরকার, কালকে পালসারের দরকার, বারবার চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতে থাকে। তো আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা এখানে একটা সুন্দর ফর্মুলা দিয়েছে, যদি তোমার সবকিছু দরকার হয়, তুমি একটা একটা যদি সবকিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো, তুমি সবকিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায়, সালাও যায়। কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমন ভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হবে। এই কথাটা শুনছেন কখনো? শুনলে একটু বলেন না, দুনিয়াতে টিকতে গেলে একটু, বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি, ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি, তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহ জোরে? কেন বলছি, কেন শুনবেন? এক কথায় বুঝবেন, নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেই, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির ঘুম কয়জনের হয়? লিপস্টিক করতে যখন থাকবেন,
তখন আপনি নিজেই বুঝতে পারবেন যতগুলা মানুষের চেহারায় হাসি আছে মন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না। সেজন্য বলা হয় নিজে বাঁচলে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। আর একটু জোরে বলেন তাহলে বিভিন্ন সেক্টরে কাজের মানুষ আছে না নাই? সেটিং করে দিয়েছেন, এখনো চালাচ্ছেন পৃথিবী, সবকিছু দিচ্ছেন, আছেন তিনি। দেখেন, শুনেন, দিতে পারেন, অভাব দূর করতে পারেন, অর্থ থেকে তুলতে পারেন, সে আল্লাহ আছে, এই বিশ্বাসটা অন্তরে রাখেন। আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ ওয়ালা তো না যে ডাইরেক্ট ওই লেভেলে চলে যাব। সাধারণ একটা সূত্র মনে রাখবেন, মুখ থেকে হলো বলবেন যে কোনো পরিবেশে আমার আল্লাহ আছে। একটা বলেন তো দেখি, কি বলবেন? আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হবে। মাশাআল্লাহ বলেন, আবার আবার আমার আল্লাহ আছে বলেন, আবার বলেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। যেদিন এই মুখ থেকে বলাটা একদিন হৃদয় থেকে চলে আসবে, সেদিন আপনাকে আর পাই কেড়ে পাই। ছোটরা বড় চায়, বড়রা ছোট, গরিবরা বড় লোক খোঁজে। বড় লোক কখনো গরিবকে বলেন না খুঁজে। সাইকেলওয়ালা হোন্ডা নিতে চায়, হোন্ডাওয়ালা সাইকেলের জগতে আসতে, হোন্ডাওয়ালা কার নিতে চায়, কারওয়ালা হোন্ডাতে সহজে আসতে, কারওয়ালা আবার পায়জারও নিতে চায়। আর যে রেঞ্জ কি জানি বলে আপনার রেঞ্জ রোভার বলেন, তারপর কি রয়্যাল লয়েল ফয়েল ফয়েল যা আছে আর কি, ওগুলা যে কিনবে সে কি আর এগুলোর দিকে তাকায়? অনেক সময় আপনারা শুনেন যে বাসে ট্রাকে যারা বসে, ড্রাইভাররা ছোট গাড়ি মনে করে না, এটা 50 কোটি টাকার গাড়ি হইলো বাসওয়ালা বলবে বস বামে প্লাস্টিক আছে আছে আছে, তো কিনছে 50 কোটি টাকা দিয়ে, এটা বানাই দিছে কি? আরো জোরে বলেন, 50 কোটি টাকার প্লাস্টিক। তো অনেক গাড়িওয়ালার মেজাজ সেন্টিমেন্ট হয়ে যায়, এত কোটি টাকার গাড়িতে প্লাস্টিক কা হলি? স্যার আপনি আমার গাড়িতে উঠে আপনার গাড়িটা দেখেন। আমাদের কান বড় না ছোট বলেন না? আমাদের চোখ সামনে, চোখ সামনে, চোখ বলেন না, চোখ মুরগির চোখ, মুরগির চোখ, হাতির চোখ। হাতির কান কেন আল্লাহ বড় দিয়েছে? হাতি যদি একবার নিজের চোখে নিজের দেহ দেখতো, সুবহানাল্লাহ বলে না, হাতি যদি নিজের চোখে নিজের দেহটা একবার দেখতো, যে দেহ দেখে আপনি আমি ফালাই যায়, এটা পৃথিবীর আর পৃথিবী রাখতো না। এটারে আল্লাহ এমন ভাবে কান দিছে, আর বেচারার ঘরে তো আয়নাও নাই। জোরে বলেন না, সবগুলা হিকমত কার? জোরে বলেন হিকমত কার? সেজন্য সর্বদা নবীর প্রেমটা তাজিমটা অন্তরে রাখবেন, সর্বোচ্চ ভালো কাজের সাথে সাথী থাকার চেষ্টা করবেন, পারলে করবেন, অন্যকে করতে দেখলে উৎসাহ দিবেন, যদি না পারেন তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি সাহায্য করো, আমার ভাই একটা নেক কাজে নেমেছে, তুমি তাকে সাহায্য করো, এই দোয়াটা করবেন। আর সর্বোচ্চ বিশ্বাসটা রবের উপর রাখবেন। আপনার জীবনে সূর্যের আলো আসবেই আসবেই আসবে, এটাই রবের ওয়াদা। সুবহানাল্লাহ। মনে থাকবে আমার কথাগুলো? রাত অনেক হয়েছে, আমি শেষ করে দিই, কি বলেন? আপনাদের তো বিরক্ত লাগছে না? আপনাদের কষ্ট লাগছে? দাঁড়িয়ে থাকতে বসে থাকতে কোনো বিরক্ত লাগছে? আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। আরো জোরে বলেন। হাতির কান বলেন, হাতির কান। মজার একটা বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা নবীজি তো আপনাকে জ্ঞানের শহরের দরজা বলেছেন, জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছেন আপনি, আচ্ছা বলেন তো কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়? কিছু বাচ্চা ডাইরেক্ট আসে, কিছু বাচ্চা
ডিম থেকে আসে। হযরত আলী এই প্রশ্নটা শুনে ও আটকানোর জন্য প্রশ্নটা করেছে ওর প্ল্যানিং দিয়ে, কিন্তু মৌলা আলী শরীফ উত্তরটা দিয়েছেন কত সূক্ষ্ম চচ্চ ভাবে, যে যাদের কান বাহিরে তারা ডেলিভারি করে, যাদের কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার দেখেন মুরগির কান, সাপের কান, কুমিরের কান, হাতির কান, আরো জোরে জোরে জোরে। وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ? কিছুক্ষণ তো চলবে না? একবার বলি মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। বাবুদেরকে একটু যদি চুপ করাতে, এলা তো ডাইরেক্ট ভাষণ দেন আজকাল হন না যায়, তখন হন দিয়ে যাবে। একবার বলি মারহাবা। এই কথাগুলো কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা কখনো কাউর আটকায় রাখে না। শুধু মাঝখানে একটু প্রেমের পরীক্ষা নেয়। জগতে প্ল্যানিং করছে ইউসুফ নবীরে কুফে ফেলবে, আল্লাহর হিকমত ছিল ওনাকে রাজসিংহাসনে বসাবে। কাফেলা যাচ্ছে আপন রাস্তায়, ম্যাপটা ভুল করে চলে গেল সেই রাস্তায়। অলৌকিকভাবে পানি শেষ, দূরে কূপটা দেখা গেল, মনের মধ্যে আশা জাগলো কূপের মধ্যে তো পানি থাকবেই। গেল কূপের কাছে, জায়গা দেখে যে আজকে পানি নাই, পূর্ণিমার একটা চাঁদ দেখা যাচ্ছে। আর একটু জোরে বলেন। এত উপর থেকে যদি একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে থ্রো করা হয়, এই বাচ্চাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার শরীর তার সেই লোডটা নেওয়ার মতো শক্তি এখনো হয় নাই। ওদিকে ভাইয়েরা ফেলতে লাগলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল তারা ফেলছে জমিনে, উপর থেকে কূপের নিচে, তুমি আছো এখন আসমানে। আমি রব হুকুম দিলাম আমার ইউসুফের শরীরটা যেন মাটিতে না লাগে। রব্বুল আলামিনের ফরমান হলো, রব্বুল আলামিনের ইজাজত হলো, জিব্রাইল আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে আপন গতিতে চোখের পলক ফেলার আগে আসমান সবগুলা ছেড়ে পৃথিবী, মহাকাশ, মধ্যাকর্ষণ, সব গ্রহ নক্ষত্র পার করে এসে পৃথিবীর সীমানার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে কূপের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এখনো ইউসুফ নবী পড়ে নাই, মাত্র পড়তেছেন। জগতের প্ল্যানিং, রবের হিকমত, সিদ্ধান্ত আপনার, কোনটা আপনি পছন্দ করবেন। যদি আপনি জগতের প্ল্যানিং করেন, ওই ফ্যাঁসের মধ্যে পড়ে যাবেন, হেডফোনের ফ্যাঁস। বিপদ কার নাই, টেনশন কার নাই, মুসিবত কার নাই, সবারই আছে। আপনারটা যেরকম আপনি অন্যজনকে জানতে দেন না, সেও আপনার কাছে গোপন করে রাখে। সবাই আপন আপন জায়গায় কোনো না কোনো ঝামেলা পেরেশানিতে আওয়াজ দিয়ে বলুন, হাজার পেরেশানির গর্ত থেকে তুলতে পারেন তিনি কে? এই তোলা এবং এই পেরেশানির মাঝখানে যে সময়, এটার নাম হচ্ছে ধৈর্য। উনি তুলবেন, সে বারটা আসুক, উনি দিবেন, সে তারিখটা আসুক। তারিখটা আসলে আপনাকে আর সে যেখান পর্যন্ত যেতে হবে না, আপনার রবে এমন হিকমত করবে আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিবে। আর একটু জোরে বলেন। একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না।
প্রশ্নকারী প্রশ্ন করে, এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? এতগুলো টাকা যে আপনার হারাই গেল, পেরেশানি কি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন, যার দরকার ছিল তার হাতে গিয়েছে হয়তো। যার দরকার ছিল হয়তো তার হাতে গিয়েছে, দিয়েছেন তো তিনি। এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজনে যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশিক উত্তর দেয়, যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছি এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছি এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছি এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছি এটাও তো ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস ব্যবহার করেই তো পেয়েছি, সেজন্য সবকিছুর মূলে কে? আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, আওয়াজ দিয়ে বলেন, সবকিছুর মূলে কে? যে বান্দা রবের উপর ভরসা করার মতো করতে পারে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, যে তাওয়াক্কুল করবে করার মতো, আমি রবের উপরে বন্ধ রাস্তাও খুলে দিব তার জন্য, এবং এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব, আমার বান্দা পেতে থাকবে আর অবাক হয়ে শুকরিয়া আদায় করতে থাকবে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা কখনো কাউর আটকায় রাখে না, শুধু মাঝখানে একটু প্রেমের পরীক্ষা নেয়। জগতে প্ল্যানিং করছে ইউসুফ নবীরে কুফে ফেলবে, আল্লাহর হিকমত ছিল ওনাকে রাজসিংহাসনে বসাবে। কাফেলা যাচ্ছে আপন রাস্তায়, ম্যাপটা ভুল করে চলে গেল সেই রাস্তায়, অলৌকিকভাবে পানি শেষ, দূরে কূপটা দেখা গেল, মনের মধ্যে আশা জাগলো কূপের মধ্যে তো পানি থাকবেই। গেল কূপের কাছে, যাইয়া দেখে যে আজকে পানি নাই, পূর্ণিমার একটা চাঁদ দেখা যাচ্ছে। আর একটু জোরে বলেন। এত উপর থেকে যদি একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে থ্রো করা হয়, এই বাচ্চাটার ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার শরীর তার সেই লোডটা নেওয়ার মতো শক্তি এখনো হয় নাই। ওদিকে ভাইয়েরা ফেলতে লাগলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল তারা ফেলছে জমিনে, উপর থেকে কূপের নিচে, তুমি আছো এখন আসমানে, আমি রব হুকুম দিলাম আমার ইউসুফের শরীরটা যেন মাটিতে না লাগে। রব্বুল আলামিনের ফরমান হলো, রব্বুল আলামিনের ইজাজত হলো, জিব্রাইল আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে আপন গতিতে চোখের পলক ফেলার আগে আসমান সবগুলা ছেড়ে পৃথিবী, মহাকাশ, মধ্যাকর্ষণ, সব গ্রহ নক্ষত্র পার করে এসে পৃথিবীর সীমানার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে কূপের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এখনো ইউসুফ নবী পড়ে নাই, মাত্র পড়তেছেন। জগতের প্ল্যানিং, রবের হিকমত, সিদ্ধান্ত আপনার, কোনটা আপনি পছন্দ করবেন। যদি আপনি জগতের প্ল্যানিং করেন, ওই ফ্যাঁসের মধ্যে পড়ে যাবেন, হেডফোনের ফ্যাঁস। তার আছে না, তার জোর হন না, ব্রডব্যান্ডের তার, টিএনটির তার, তারপরে কারেন্টের তার, উইতের তার, হেতের তার, উইতের তার, এমন তার আছে মাঝে মধ্যে আমরা যারা আছে আমরা দেখে ভাবি কোনটা কার লাইন, হে চিনে কেমনে। সত্যি বলেন আপনারা, কিন্তু যারা কাজ করে, আরো মজার বিষয়, লম্বা একটা লাইন ওয়াইফাই কোন জায়গায় কাটা গেছে, এত লম্বা এরিয়ার ভিতরে কেমনে বুঝলো? তাদের কিছু সেই সিস্টেম, বলেন না, সেই সিস্টেম। মনে রাখবেন, বান্দা যেটাতে লাগে আল্লাহ সেই কাজটা তার জন্য সহজ করে। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, বাবা ওনাদেরকে একটু, ওনাদের কি বাগাবাগি ঘরের ভাঙা কথা বলেন না, হ্যাঁ কথা বলেন না, মাশাআল্লাহ। একবার বলি মারহাবা। আমি কি আপনাদের খেদমতে বুঝাতে পারছি কথাগুলো? এগুলো কি আসলে আমাদের জীবনের জন্য দরকার আছে না নাই? আমাদের বোঝার দরকার আছে না নাই? বিশ্বাস করেন, জীবন কঠিন কিছু না, জীবনের নামই হচ্ছে জীবনদাতাকে খুশি রেখে চলা।
জীবনদাতা খুশি, জীবন সুন্দর। আমাদের মেন ভুলটা কোথায় জানেন? আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে ভালো থাকার চেষ্টা করি, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, যার কারণে আর জিনিসটা ঘাটে ঘাট মিলে। সুখদাতা যখন রাজি হয়ে যায়, আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। একবার বলি মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কথা আসলে আসলে মনোযোগ নষ্ট হয়, কথা ছুটে যায়। আমি যে কথার মধ্যে ছিলাম আমি একটু বোঝাই দিচ্ছি, শুধু আপনারা চেষ্টা করবেন আউটসাইডে যেন আওয়াজ না হয়। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জন্ম আমার নবী যুগে হলে, জন্ম আমার নবী যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কত, সবাই কি আওয়াজে, দুনয়নে রাসূল দেখিলে কেমন কত, জন্ম হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝে শুনে চলার তৌফিক দান। আপনাদের জীবনটা সুন্দর রাখার জন্য এই নালা পরিষ্কার করার মানুষের দরকার। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আপনার পরিবেশ সবকিছু সুন্দর রাখার জন্য নালা পরিষ্কার করার মতো মানুষের দরকার। সত্যি করে বুকে হাত রেখে বলুন তো, কোন একটা মানুষ ছোট্টবেলা থেকে এই চিন্তায় বড় হয়েছে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব, এই গন্ধ দুর্গন্ধে থাকবো? কেউ চিন্তা করেছে? এতগুলো মানুষ আসলো কোত্থেকে নালা পরিষ্কার করলে বলা? একটু বুঝে বুঝে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জোরে। কারো তো স্বপ্ন থাকে না ড্রেনের কাজ করবে, তো স্বপ্নই যদি না থাকে এত কষ্টের মারাত্মক কাজ এত মানুষ করে কেমনে? একটু ভাবেন। কেউ কি ইচ্ছে করেছে যে আমি বড় হয়ে বড় একজন মুসি হব? এতগুলো মুসি থেকে আসলো? ভাবেন, মনে রাখবেন এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, এই পৃথিবীর সিস্টেম চলার জন্য, মানবের জীবন সহজ হওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার, আল্লাহ তাআলা এক এক কাজের প্রতি এক এক মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। যেই ডাস্টবিনের সামনে যাওয়ার অনেক দূর থেকে আপনার আমার নাক বন্ধ করে ফেলতে হয়, একবার প্রশ্ন করুন সেই ডাস্টবিনের ভিতরে গিয়ে আমার সেই ভাইয়েরা কিভাবে মাস্ক ছাড়া কোনো কিছুই ছাড়া ঘন্টার পর ঘন্টা ময়লা তুলছে কিভাবে? নাক যেরকম আমাদের আছে ওনাদের তো আছে। তো যে গন্ধ আপনি আমি নিতেই পারছি না, ওনারা গন্ধের ভিতর ঢুকে বসে আছেন। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা কাজ সহজ করার জন্য যা রাস্তা করে দেওয়ার সব করে দেন। এখানে আমার অনেক দোকানদার ভাইরা আছেন, একটা দোকান দেওয়ার জন্য কত মানুষের কত প্ল্যানিং, কত দুর্নীতিও করে অনেক সময়। জীবন সহজ কি? বসে বসে টাকা কামানো। বসে থাকা যে কত রকম বিরক্তের কাজ, যারা বসে থাকে ওনাদেরকে জিজ্ঞেস করে। বসে থাকাটাও একটা চ্যালেঞ্জিং বিষয়, কথা বলেন না রে ভাই? বসে বসে 7-8-9 ঘন্টা বসে থাকা, এটাও এত সহজ বলে না? দেখতে লাগে সহজ, কিন্তু এটা বিষয়টা তত সহজ। এতটুক মাথায় রাখবেন,
আপনার চেষ্টা আপনার জায়গায়, ভরসাটা রবের উপর রাখবেন। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যত ধরনের কোয়ালিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেটা দান করে দেন। আমার জন্মের সময় আমার মায়ের পাশে 5 জন 6 জন 10 জন মানুষ লেগেছে। আপনার জন্মের সময় আপনার মায়ের পাশে 3 4 জন 5 জন 10 জন মানুষ লেগেছে। একটু জোরে বলি না? যেটা আমাদের ঘরে ধাই মা বলে। এখন তার সেই পরিবেশ তেমন দেখা, এখন মেডিকেল সিস্টেমে দেখা যায় আপন আপন জায়গায় ডাক্তাররা সেভাবে সিজার করে, ইনস্তেতিয়া দিয়ে যেভাবে সিজার করে, তারপরও 2-3 জন লাগে। 2-3 জন মানুষের হেল্প ছাড়া কখনো বাচ্চা হওয়া, একটু বলি বাচ্চা হওয়া, তাহলে ভাবনার বিষয়, ভাবনার জায়গায় দৌলত একবার দেয়। আমরা দুনিয়াতে যখন আসি আমাদের সাইজ থাকে, আমি যখন আসছি আমার সাইজ ছিল 2 বিঘা 1 হাত ধরলাম। একটা হাতির বাচ্চা দুনিয়াতে আসার সময় তো, একটা হরিণের বাচ্চা দুনিয়াতে আসার সময় অনেক বড়। তো হরিণ জঙ্গলে যে ডেলিভারি করছে, হাতি যে ডেলিভারি করছে, বাঘ যে ডেলিভারি করছে, জিরাফ কত লম্বা মাথা, এখান থেকে দাঁড়ালে কমপক্ষে 6 তলা মতো লম্বা হবে। এই জিরাফের বাচ্চা কতটুকু হতে পারে এগুলো তো কল্পনা করা যায় না। কিন্তু সেখানে আপনি দেখেন প্রেগনেন্টও হচ্ছে, ডেলিভারিও হচ্ছে। আজ পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো বাঘ ডেলিভারি করার সময় মারা গিয়েছে। এখনো পর্যন্ত কখনো শোনা যায় নাই কোনো হরিণ মা ডেলিভারি করার সময় মারা গিয়েছে। না আছে ডাক্তার, না আছে অ্যাম্বুলেন্স, না আছে ধাইমা, না আছে হেল্পার। নিজেই যখন ডেলিভারির টাইম হয় নিজেই বুঝতে পারে। কোনো কম্পিউটারের দরকার হয় না, সুবহানাল্লাহ। কোনো আলতা করার দরকার হয় না। আপনার আমার বাচ্চাদেরকে যেভাবে ম্যানেজমেন্ট করে চলতে হয়, 3 মাসে চেকআপ, 6 মাসে চেকআপ, 8 মাসে চেকআপ, হিমোগ্লোবিন চেকআপ, হার্টবিটের চেকআপ, কত ধরনের চেষ্টা করে আপনাকে আমাকে গাইড দিতে হয়। আপনি দেখেন সে প্রাণীগুলোর বাচ্চা কোনো আলতা নাই, কোনো কিছুই নাই, আবার তাই মাও নাই, ডাক্তারও নাই। প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞেস করেন এত বড় চ্যালেঞ্জটা যে তুমি নিচ্ছ বাচ্চার ব্যাপারে কোনো প্রকার হেল্প ছাড়া, যদি দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবা? প্রত্যেকটা প্রাণী হয়তো আপনাকে নীরব সুরে দিল থেকে উত্তর দিবে, আরে বাবা তোদের চিন্তা নিয়ে তোরে থাক, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না, এগুলো আমাদের সাথে হয় না। আমাদের রব আমাদেরকে যেরকম জীবনও আলাদা দিয়েছেন, আমাদের উপর রহমতও আলাদা করে দিয়েছেন। আমাদের কাউকে লাগে না, যখনই টাইম হয় রব্বুল আলামিন রহমত দিয়ে ওই কাজটাও সহজ করে দেন। তাওয়াক্কুল এত বড় জিনিস। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আপনার দৃষ্টিতে আমাদের সবচেয়ে মাইর খাওয়ার প্রধান কারণ কি, আমি বলবো যে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলটা কমে গেছে। আপনারা হয়তো আমার সাথে দ্বিমত হতে পারেন, যার যার জ্ঞান আলাদা, যার যার বুঝ আলাদা, তবে আমার মন বলে আমরা ওই আল্লাহর ভরসা যে শব্দটা আজকে থেকে 30 বছর আগেও ছিল, মানুষের মুখে মুখে ছিল আল্লাহ ভরসা। বুঝে বলো আর না বুঝে হলো, আল্লাহ ভরসা শব্দটা বলেন না, আল্লাহ ভরসা শব্দটা, ওইটা থেকে কেমন যেন আমরা নিজেদেরকে একটু দূরে সরাই আনছি, আর নবী রাহমাতুল লিল আলামিনের আদব মহব্বত থেকে একটু দূরে সরে গেছি। এই আমাদের মায়ের খাওয়ার প্রধান কারণ। মায়ের বাহিরে খাইলে তো বুঝ দিতাম, আজকাল তো মায়ের ঘরও খাচ্ছে। কত মানুষ যে ফুয়ের বউয়ের কাছে জানা জুতার বাড়ি খাচ্ছে, কিছু কথা বলে না, কিন্তু বাহিরে এসে লজ্জায় বলতে পারে আর বউয়ে আরে মাইজি পারিব না, লজ্জা। ঘরের ভিতরেও শান্তি, আপন মানুষের সাথেও শান্তি, রক্তের বাহিরের সাথে দুশ্মনী মেনে নিলাম, মন মিলে না, রক্ত মিলে না, ঠিক আছে। তাহলে প্রশ্ন তো থেকে যায় রক্ত নিয়ে কেন দুশ্মনী? আচ্ছা রক্তের ঘর ওই আলাদা, আপনার ঘর আলাদা, সেটাও মেনে নিলাম, দুইজন দুই ঘরের মানুষ। কিন্তু নিজের ঘরের মানুষের সাথে বউয়ের সাথে যা লেগে গেছে, স্বামীর সাথে যেটা লেগে গেছে, ওর আপন আছে, এগুলোও কেন লেগে যাচ্ছে? আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানি না। আজকে আইফোনের দরকার, কালকে পালসারের দরকার, বারবার চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতে থাকে। তো
তো আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধুরা এখানে একটা সুন্দর ফর্মুলা দিয়েছে। যদি তোমার সবকিছু দরকার হয়, তুমি একটা একটা যদি সবকিছু অর্জন করতে যাও, অনেক পরিশ্রম, অনেক সময়ের দরকার। তুমি তা না করে একটা কাজ করো, তুমি সবকিছুর স্রষ্টার আপন হয়ে যাও। স্রষ্টা যদি তোমার আপন হয়ে যায়, সৃষ্টিগুলো তোমার আর খুঁজতে হবে না, অটোমেটিক এগুলো তোমার কাছে আসবে, তোমার কাছে আসবে, তোমারই হবে, তোমার আপন। তাই বুদ্ধিমানরা সৃষ্টি না খুঁজে স্রষ্টা খোঁজে, আর আমরা বোকারা সৃষ্টি খুঁজতে খুঁজতে এটাও হারাই, ওটাও হারাই, আমও যায়, সালাও যায়। কিন্তু বুদ্ধিমানরা সেখানে এমন ভাবে সফলতা পায়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের হয়ে যায়, আখিরাতও তাদের জন্য সম্মানের হয়ে যায়। একটু চালাকি করে চলতে জানলে, আপনাদের এখানেও অনেক সময় বলে এই দুনিয়াতে চলতে গেলে একটু চালাকি করে চলতে হয়। এই কথাটা শুনছেন কখনো? শুনলে একটু বলেন না, দুনিয়াতে টিকতে গেলে একটু। বোকা মানুষ দুনিয়াতে টিকতে পারে না। শ্রদ্ধার সাথে বলি, ওই বোকাগুলাই হাসরের ময়দানে টিকে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আপনি আমি বোকা ভাবছি, তারাই হাসরের ময়দানে ছক্কা মেরে দিবে। শুনি না আমি সুবহানাল্লাহ? কেন বলছি, কেন শুনবেন? এক কথায় বুঝবেন, নিজে ভালো থাকার জন্য শুনুন, নিজে ভালো থাকার জন্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস তো সবাই নেয়, প্রাণ ভরে নিঃশ্বাস কয়জনে নিতে পারে? বিছানায় তো সবাই শুই, প্রশান্তির ঘুম কয়জনের হয়? লিস্টিক করতে যখন থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যতগুলা মানুষের চেহারায় হাসি আছে, মন থেকে কয়জনে হাসে আপনি খুঁজেও পাবেন না। সেজন্য বলা হয় নিজে বাঁচলে পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে বিভিন্ন সেক্টরে কাজের মানুষ আছে না নাই? আছে। সেটিং করে দিয়েছেন আল্লাহ, এখনো চালাচ্ছেন পৃথিবী, আল্লাহ, সবকিছু দিচ্ছেন আল্লাহ, আছেন তিনি, দেখেন, শুনেন, দিতে পারেন, অভাব দূর করতে পারেন, অর্থ থেকে তুলতে পারেন, সে আল্লাহ আছে, এই বিশ্বাসটা অন্তরে রাখেন। তো আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ ওয়ালা তো না যে ডাইরেক্ট ওই লেভেলে চলে যাব। সাধারণ একটা সূত্র মনে রাখবেন, মুখ থেকে হলো বলবেন যে কোনো পরিবেশে আমার আল্লাহ আছে। একটা বলেন তো দেখি, কি বলবেন? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মাশাআল্লাহ বলেন, আবার আবার আমার আল্লাহ আছে বলেন, আবার বলেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। যেদিন এই মুখ থেকে বলাটা একদিন হৃদয় থেকে চলে আসবে, সেদিন আপনাকে আর পাই ফেরে। ছোটরা বড় চায়, বড়রা ছোট, গরিবরা বড় লোক খোঁজে। বড় লোক কখনো গরিবকে বলেন না খুঁজে। সাইকেলওয়ালা হোন্ডা নিতে চায়, হোন্ডাওয়ালা সাইকেলের জগতে আসতে, হোন্ডাওয়ালা কার নিতে চায়, কারওয়ালা হোন্ডাতে সহজে আসতে, কারওয়ালা আবার পায়জারও নিতে চায়। আর যে রেঞ্জ রো কি জানি বলে, আপনার রেঞ্জ রোভার বলেন, তারপর কি রয়্যাল লয়েল ফয়েল ফয়েল যা আছে আর কি, ওগুলা যে কিনবে সে কি আর এগুলোর দিকে তাকায়? অনেক সময় আপনারা শুনেন যে বাসে ট্রাকে যারা বসে, ড্রাইভাররা ছোট গাড়ি রে ছোট গাড়ি মনে করে না, এটা 50 কোটি টাকার গাড়ি হইলো, বাসওয়ালা বলবে বস বামে প্লাস্টিক আছে আছে আছে, তো কিনছে 50 কোটি টাকা দিয়ে, এটা বানাই দিছে কি? আরো জোরে বলেন, 50 কোটি টাকার প্লাস্টিক। তো অনেক গাড়িওয়ালার মেজাজ সেন্টিমেন্ট হয়ে যায়, এত কোটি টাকার গাড়িতে প্লাস্টিক কা হলি? স্যার আপনি আমার গাড়িতে উঠে আপনার গাড়িটা দেখেন। আমাদের কান বড় না ছোট? বলেন না। আমাদের চোখ সামনে, চোখ সামনে, চোখ বলে না, চোখ মুরগির চোখ, মুরগির চোখ, হাতির চোখ। হাতির কান কেন আল্লাহ বড় দিয়েছে?
হাতি যদি একবার নিজের চোখে নিজের দেহ দেখতো, সুবহানাল্লাহ বলেও না, হাতি যদি নিজের চোখে নিজের দেহটা একবার দেখতো, যে দেহ দেখে আপনি আমি ফালাই যায়, এটা পৃথিবীর আর পৃথিবী রাখতো না। এটার আল্লাহ এমন ভাবে কান দিছে, আর বেচারার ঘরে তো আয়নাও নাই। জোরে বলেন না, সবগুলা হিকমত কার? জোরে বলেন হিকমত কার? সেজন্য সর্বদা নবীর প্রেমটা তাজিমটা অন্তরে রাখবেন, সর্বোচ্চ ভালো কাজের সাথে সাথী থাকার চেষ্টা করবেন, পারলে করবেন, অন্যকে করতে দেখলে উৎসাহ দিবেন, যদি না পারেন তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাকে তুমি সাহায্য করো, তাকে তুমি সাহায্য করো, আমার ভাই একটা নেক কাজে নেমেছে, তুমি তাকে সাহায্য করো, এই দোয়াটা করবেন। আর সর্বোচ্চ বিশ্বাসটা রবের উপর রাখবেন। আপনার জীবনে সূর্যের আলো আসবেই আসবেই আসবে, এটাই রবের ওয়াদা। সুবহানাল্লাহ। মনে থাকবে আমার কথাগুলো? রাত অনেক হয়েছে, আমি শেষ করে দিই, কি বলেন? আপনাদের তো বিরক্ত লাগছে না? আপনাদের কষ্ট লাগছে? দাঁড়িয়ে থাকতে বসে থাকতে কোনো বিরক্ত লাগছে? আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক। আরো জোরে বলেন। হাতির কান, বলেন হাতির কান। মজার একটা বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা নবীজি তো আপনাকে জ্ঞানের শহরের দরজা বলেছেন, জ্ঞানের শহর, সেই শহরের দরজা হচ্ছেন আপনি, আচ্ছা বলেন তো কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়? কিছু বাচ্চা ডাইরেক্ট আসে, কিছু বাচ্চা ডিম থেকে আসে। হযরত আলী এই প্রশ্নটা শুনে ও আটকানোর জন্য প্রশ্নটা করেছে ওর প্ল্যানিং দিয়ে, কিন্তু মৌলা আলী সাহেব উত্তরটা দিয়েছেন কত সূক্ষ্ম চচ্ছ ভাবে, যে যাদের কান বাহিরে তারা ডেলিভারি করে, যাদের কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। এবার দেখেন, মুরগির কান, সাপের কান, কুমিরের কান, হাতির কান, আরো জোরে জোরে জোরে